নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোট ক দফায় হবে তা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে এবং সেই বিষয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসন্ন বিধানসভা ভোট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026 এক দফায় করার পক্ষপাতী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের দপ্তর সূত্রের খবর, কত দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের নির্বাচন কমিশনই। তবে সিইও দপ্তরের কাছে জানতে চাইলে তারা এক দফায় ভোট করানোর প্রস্তাব দেবে। সিইও দপ্তরের এক আধিকারিকের বক্তব্য, এক দফায় ভোট হলে অসুবিধার কী আছে, আগেও এই রাজ্য এক দফায় ভোট হয়েছে, এক দফায় ভোট করাতে আমরা প্রস্তুত। অতি মহামারী করোনা আবহে 2021 সালে 8 দফায় বিধানসভায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে, যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, 39 লোকসভার রাজ্য তামিলনাড়ুতে যদি এক দফায় ভোট হতে পারে, তবে পশ্চিমবঙ্গে কেন 8 দফা প্রয়োজন? নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করেছিলেন তিনি। আগামী এপ্রিল মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির সঙ্গে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। মোদী সরকারের জামানায় এর আগে 2016 সালে পশ্চিমবঙ্গে 7 দফায় বিধানসভা ভোট হয়েছিল। ইউপিএ আমলে 2011 সালে বিধানসভা ভোট হয়েছিল 6 দফায়। এর আগে বিজেপির একটি সূত্র জানিয়েছিল, দলের তরফে এবার কম দফায় ভোট করানোর আবেদন জানানো হয়েছে কমিশনে। সম্প্রতি পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহারে এক দফায় বিধানসভা ভোট করিয়েছে কমিশন। বাংলায় শেষবার 96 সালে এক দফায় বিধানসভা নির্বাচন হয়। লোকসভা ও বিধানসভা একসঙ্গে হয়, তখন নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন। এবার নির্বাচনী আধিকারিকের দপ্তর এক দফায় ভোট চাইলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি, এক দফায় ভোট হলে সব বুথে যথেষ্ট সংখ্যক আধা সেনা মোতায়েন করা কার্যত অসম্ভব হবে, ফলে হিংসার ঘটনা বাড়তে পারে। তখন বুথ রক্ষায় কমিশনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তবে রাজ্যের সঙ্গে আলোচনা করেই ক দফায় ভোট হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কমিশনের এক শীর্ষকর্তা। পশ্চিমবঙ্গের বিধানসভা 2024-এর ভোটের যে দিনক্ষণ ঘোষণা হলে তখনই বোঝা যাবে যে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে ক দফায় ভোট চাইছে।